পাহাড় 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 মানে দার্জিলিং। দার্জিলিং তো মানে বাঙালিদের, আমি কতবার এসেছি আমি নিজেই কাউন্ট করতে পারি না। সো আবার এসেছি দার্জিলিংয়ে। এবারে কুচকাচ এমনি জাস্ট একদিনের একটা প্ল্যান রয়েছে একদম দার্জিলিং স্টেশনের পাশে। এখন দার্জিলিং স্টেশনের পাশে একটা সেন্ট কলম্বাস চার্চ আছে, সেই চার্চে রডোডেন্ড্রন কিন্তু এখন চরম পরিমাণে ফুটে রয়েছে। সেই চার্চে কিন্তু এখন আমরা যাবো, একদম স্টেশনের পাশেই উপরে দেখতে হবে সেইটা, এই চার্চে যাবো, চার্চের সেই রডোডেন্ড্রন দেখতে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সেন্ট কলম্বাস চার্চ, এই হচ্ছে সেন্ট কলম্বাস চার্চ, এই হচ্ছে দার্জিলিং স্টেশন, আর এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন। স্টেশনের পাশে হচ্ছে সেন্ট কলম্বাস। চলো তোমাদেরকে ভিতরটা একটু দেখাই। এই যে দেখো রডোডেন্ড্রন ফুটে রয়েছে পাশেই, সামনে থেকে সেন্ট কলম্বাস চার্চ, তার পাশে রডোডেন্ড্রন অসীম পরিমাণে ফুটে রয়েছে। এপ্রিল মাসের শুরু প্রায়। সো এই সময়টা কিন্তু রডোডেন্ড্রনের টাইম। এই দেখো এই সাইডটা তোমাদেরকে আরও কাছ থেকে আমি দেখাচ্ছি উপরে উঠে। কিন্তু দেখো পিছনেও কিন্তু রডোডেন্ড্রন ফুটে রয়েছে। আজকে হচ্ছে গুড ফ্রাইডে, তাই এখানে চার্চে এখন প্রেয়ার হচ্ছে। সো ভিতরে হয়তো ঢুকতে পারবো না এখন, আমি চার্চের সাইডটা এসছি। গুড ফ্রাইডে উপলক্ষে এই সেন্ট কলম্বাস চার্চে সবাইকে চা বিস্কিট খাওয়ানো হচ্ছে। তো এখন বাজে দুপুর 1:45, তবু একটু চা খেয়ে নেবো, বিস্কিট। ওকে, থ্যাংক ইউ। এই চা বিস্কিট সব এখানে, চা। এইটা হচ্ছে গিয়ে ম্যালের দিক থেকে যে ঘোড়া রাস্তা বলে পাশ থেকে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে এটা থেকে এসে এই যে এখানটায় দুটো রাস্তা কিন্তু ভাগ হচ্ছে, একটা এদিকে উপরে চলে যাচ্ছে, আর একটা যাচ্ছে এই নিচটাতে। এই যে দেখো লেখা আছে ভিএসটিএম হোটেল মোনালিসার যে এটা লেখা আছে বোর্ডটা, ওই রাস্তাটা ধরে তোমরা চলে যাবে, গেলে 5 মিনিটের মধ্যে কিন্তু হোটেলে পৌঁছে যাবে হাঁটতে হাঁটতে। রাস্তাটা আসছে বললাম, ওই ওখান থেকে দেখালাম, সেটা এসে ওখান থেকে 2 মিনিট হেঁটেই এসেই এই যে তোমার হার্দিক গেস্ট হাউস, এটা হচ্ছে এন্ট্রান্স। হার্দিক গেস্ট হাউস, তার রুমটা আমরা নিচে 104 নম্বর রুম। এখানে টোটাল 4 জনের বালিশ রয়েছে, কিন্তু এখানে কিন্তু 5 জন অনায়াসে কিন্তু থাকতে পারবে। এখানে যেটা প্লাস পয়েন্ট সব থেকে বড় হচ্ছে এইখানে হচ্ছে এই ভিউটা, এখান থেকে এই ভিউ রুমের জন্য কিন্তু এই দার্জিলিংয়ের এই আস্তাবলের পাশের রোডটাতে ঘরগুলো মোটামুটি মানের হলেও এই ভিউয়ের জন্য কিন্তু দাম বেশ খানিকটা বেশি। এখানে এই রুমের দাম হচ্ছে গিয়ে তোমার 1,500 টাকা মতো। আর দার্জিলিংয়ে চেক ইন করার পরে আজকের প্ল্যানটা ছিল একটুখানি অন্য রকমের, কিন্তু যে পরিমাণ রাস্তায় জ্যাম এবং আমাদের দেরি হয়ে যাওয়ার জন্য আজকের এই ট্যুরের প্রোগ্রামিংটা পুরোপুরি চেঞ্জ করতে হচ্ছে আমাদের। সো আজকে এখন হেঁটে হেঁটে দার্জিলিং কতটা কি দেখানো যায়। রয়েছে এখন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের এখানটায়। দার্জিলিং কিন্তু এখন রডোডেন্ড্রনে কিন্তু পুরো ভরে গিয়েছে একদম। এই দেখো পিছনে এখানেও কিন্তু রডোডেন্ড্রন রয়েছে। এটা কিন্তু দার্জিলিংয়ে যেমন দেখা যাচ্ছে সেরকম কিন্তু এখন কোথায় কোথায় পেতে পারেন, এক হচ্ছে কি হিলেভার্সে ট্রেকে ওখানেও পেতে পারেন, আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে টুমলিং যাওয়ার পথে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় ধরতে থেকে টুমলিং টংলু যে আপনার ট্রেকিং পথটা রয়েছে ওই সব জায়গাতেও কিন্তু রডোডেন্ড্রনের খোঁজ পেতে পারেন। সো রডোডেন্ড্রন পেতে গেলে মার্চ থেকে এপ্রিল মাসের মাঝামাঝি, খুব বেশি হলে এপ্রিল মাসের শেষ, তার মধ্যে কিন্তু এইসব জায়গাগুলোতে গেলে আমরা রডোডেন্ড্রন পেয়ে যাবে।
এটা মহাকাল মন্দিরের পাশ থেকে যে রোডটা যাচ্ছে সেই রোড দিয়ে আস্তে আস্তে এইটা দেখতে পেলাম। মহাকাল মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে সেন্ট্রাল স্কুল ফর টিবেটিয়ান যে স্কুলটা রয়েছে সেই স্কুলের মধ্যে কিন্তু এই গাছটা রডোডেনড্রনের, দেখো সাইডটা ভিউ পয়েন্টটা দেখো কত রডোডেনড্রন রয়েছে। আবার এখানে লাল, এটা আগের বারে বর্ষার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ভিডিওটার লিঙ্কও তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখো এপ্রিল মাসে দেখো, এটা কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এপাশে রডোডেনড্রন, এপাশে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন আবার আকাশের মুখ ভার। একটা পিঙ্ক কালারের কিন্তু রডোডেনড্রন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে পিঙ্ক। ওই যে ভিতরে পিঙ্ক। সেখানেও কিন্তু এত রডোডেনড্রন। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি মার্চ মাস তো আমরা যারা দক্ষিণবঙ্গে থাকি তারা কিন্তু পুরুলিয়াতে যাওয়ার জন্য কিন্তু খুব পাগল হয়ে যায় পলাশ ফুল দেখার জন্য। এই জিনিসটাই রডোডেনড্রন জিনিসটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস, যেটাই প্রথমবার চাক্ষুষ করলাম এখানে এসে, এবং এত সুন্দর লাগছে। দার্জিলিংয়ে এসে, দার্জিলিংয়ে তো পরিমাণ যা আছে মোটামুটি অনেক, কিন্তু যদি যে দুটো পথ বললাম ওইখানে যদি তোমরা যাও, হিলেবার্সে ট্রেক এবং তোমার হচ্ছে টংলু টুমলিং ওই সাইডটায়, ওই রাস্তাটায় সান্দাকফু যাওয়ার, ওখানে কিন্তু প্রচুর পেয়ে যাবে, চারিদিকে লাল হয়ে থাকে। সো পুরুলিয়াতে যেমন পাগলের মতো দৌড়ে যাচ্ছ, সেরকম কিন্তু এখানেও আসতে পারো। তোমরা এই রাস্তাটা কি তোমরা চিনতে পারছো? আমার বর্ষায় দার্জিলিং যে ব্লকটা রয়েছে, ওই ব্লকে কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম। তোমরা একটু পার্থক্যটা বের করো। বর্ষায় দার্জিলিংয়ে এই রাস্তাটা যে এখানকার সিনারি যেরকম, যে পরিবেশটা ছিল, আর এখন মার্চ এপ্রিল মাসে কীরকম সেটা একটুখানি দেখে নাও, জাস্ট পার্থক্যটা তুমি বুঝতে পারবে। এই সব জায়গা বর্ষাকালে পুরো একদম মেঘে ভর্তি ছিল, আর এখন কিন্তু পরিষ্কার, ওই মাঝে মাঝে একটু মেঘ হচ্ছে। সো সেইটা কিন্তু একটু দেখে নিতে পারো। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই বাটনে থাকছে, আর নিচে ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি কিন্তু দেখতে পারো। তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই, এই গাছের পাতাটার কালারটা দেখো। এগুলো কিন্তু মনে হয় এখন বসন্তকাল চলছে, সেই জন্য কিন্তু এরকম পুরো দার্জিলিংয়ের রং কিন্তু অন্যরকম হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার লাগছে, অসাধারণ। আবার রডোডেনড্রন। হ্যাঁ ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, এই দেখো। গুড মর্নিং সবাইকে, এই দার্জিলিংয়ের এই সুন্দর ম্যাল থেকে। এবং আজ এইবারের দার্জিলিং ট্যুরটায় অনেক কিছু ভেবে এসেছিলাম, কিন্তু কালকে সময় পুরো আমাদেরকে, মানে আমার প্ল্যানিং পুরো বরবাদ করে দিয়েছে। কিন্তু ওই রডোডেনড্রনটা দেখলাম, তোমাদেরকে দেখালাম। তোমরা এই সময়টা কিন্তু যেমন বললাম রডোডেনড্রন দেখতে আসতে পারো। আর সকালবেলা এসে সব কিছু না পাওয়ার মধ্যে একটা বড় পাওনা হচ্ছে গিয়ে আমার সাথে দেখা হয়ে গেছে এই দাদার নামটা একটু বলুন। চ্যানেল, উনিও একজন ইউটিউবার। আপনার চ্যানেল? আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার পপ। আমার চ্যানেলের বয়স বেশি দিন হয়নি, এই সবে 1 বছর হলো। তো আমিও ওই ঘুরে বেড়াই যখন ছুটি পাই, যেমন গুড ফ্রাইডে ছিল, তাই বৃহস্পতিবার রাতেই বাস ধরে এখানে এসছি। তো এখানে এসে সব ভাইদের সাথে দেখা হয়ে যাচ্ছে, এটা খুব ভালো লাগছে। আর সবই তো মানে দেখা হলে, বিশেষ করে যে যেটা করে তার সেই মানে কি বলবো, সেই কাজের যারা করে তাদের সঙ্গে অটোমেটিকলি একটা আগ্রহ জাগেই তাদের সঙ্গে কথা বলার।
ঠিক সেরকমই এই ভাইয়ের সঙ্গে দেখা হলো, কথা বললাম, খুব ভালো লাগলো। আমি একটা জিনিস বলি, আমরা বাঙালি, আমাদের দার্জিলিং দীঘাপুরি দার্জিলিংয়ে কিন্তু বাঙালিদেরই বেশি দেখা যায়। সো এইখানে এসেও এই দাদারা আমার থেকে অনেক সিনিয়র দাদারা যেরকমভাবে এই বয়সেও ইউটিউব করছে, ইউটিউব ব্লগ করছে, সেগুলো কিন্তু আমাদের কাছে অনেক 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 অনুপ্রেরণা যোগায়। সো দাদাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন ভিডিও, দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো তোমরা, এবং নতুন নতুন ভিডিও দাদা আমাদেরকে আরও উপহার দেবে। এটা এই বলে আজকে এখান থেকে দাদাও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাব। কারণ এই যে জিনিসটা, তোমরা আমাদের বাঙালি ইউটিউবারদের পাশে থাকো, তোমরা সবাই, শুধু আমি দাদা না, সবার পাশে থাকো, যাতে আমরাও ইন্ডিয়ার মধ্যে একটা অন্যরকমভাবে গ্রো আপ করতে পারি। সো থ্যাংক ইউ, আবার ধন্যবাদ ভাইকে। ভাইয়ের ভিডিও কিন্তু দেখবে তোমরা সবাই, হ্যাঁ ভিডিও ভালো। আরে আমরা এখন আমাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ আমরা যতটা না এনার্জি দিতে পারবো, ভাইরা কিন্তু এনার্জিটা দিতে পারবে। আমাদের অনেক সিনেমাটিক শট নিতে গেলে রিস্ক হয়ে যায়, কিন্তু ভাইরা কিন্তু সেটা পারবে, যাদের বয়সটা আছে। তো যাই হোক, ওভারঅল আমি বলবো দাদার চ্যানেলটা দেখবে সবাই, ভালো করে ভিডিও দেখো, এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ার করে দিও। ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ দাদা। সফরের পঞ্চনামা তো কালকেই লেখা হয়ে গেছিল, কারণ সফরটা খুব একটা ভালো হলো না, মনটাও খুব খারাপ। তাই তোমাদেরকে তাও এই যে দার্জিলিং এসে প্রথম রডোডেন্ড্রনটা দেখতে পারলাম, এটা আমার কাছে কিন্তু খুব বড় কিছু। ভেবেছিলাম সকালবেলা ডালি মোনাস্ট্রিতে যাব, ডালি মোনাস্ট্রিতে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো সেখানেও যাওয়া হয়নি। বাতাসি আলু বা কাঞ্চনজঙ্ঘাও দেখা হয়নি। কাঞ্চনজঙ্ঘায় এখানে সকাল থেকে কিন্তু পুরো মেঘলা, মানে দিনটা মানে পুরো ট্যুরটা খারাপ হয়ে গেছে, পুরো একদম মানে মন খারাপ, একরাশ মন খারাপ নিয়ে কিন্তু মানে সেই বাড়িতে ফিরে যাচ্ছি। সো হোপসো পরের ভিডিওগুলো খুব ভালো আনতে পারবো তোমাদের জন্য। এই ভিডিওটা ছোট্ট একটা দিয়ে রাখলাম, দার্জিলিংয়ের যে রডোডেন্ড্রনটা হয়, কোন জায়গাটায় হয়, কীরকম হয়। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওতে বলছি না সাবস্ক্রাইব করার জন্য, সামনের ভিডিওতে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করার জন্য। পাশে থেকো। গুড বাই, টাটা।